এখন এই যে কালো টাকা সাদা করার বিষয়ে আপনারা বারবার সুযোগ দিয়েছেন। আপনার সময় নিশ্চয়ই এই সুযোগ দিয়েছেন, আমরা পরবর্তীতেও দেখেছি। এই যে বারবার সুযোগ দেয়া, এটা কি আসলে রাষ্ট্রের ব্যর্থতা নাকি বাস্তবতা? আসলে বারবারই সুযোগ দিতেই হবে। যেটুকু টাকা আসে সেটুকুই আপনার জন্যে মঙ্গলকর বা না, অর্থনীতির জন্য শক্তিদায়ক। নীতিগতভাবে বারবার সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ বারবার সুযোগ যদি দেই তাতে বোঝা যায় যে আপনি কালো টাকা উৎপাদনে বিশ্বাস করেন এবং আপনি মনে করেন যে আরও কালো টাকা হোক, আমি মাঝে মাঝে সুযোগ দিয়ে নিয়ে নেব। এবং যে কালো টাকা অর্জন করে, উপার্জন করে বা যার হয়, সেও ওই আশায় থাকে যে আপনি তো বারবার সুযোগ দেবেন। যেমন আপনি যদি মনে করেন যে আগামী 30 জুন পর্যন্ত কালো টাকা ঘোষণা করলে ইত্যাদি সহজ হবে, ও আশায় বসে থাকে যে জুনের পরে এটা আবার হয়তো বাড়াবে, তা আমি এখন কেন জমা দিতে যাব টাকা, আমি থাকি, আমার কাছে থাকি, তারপরে ওই সময় একটা সুযোগ দেবে তখন যাব। ভারতবর্ষে, পাকিস্তানে 1957 সালে প্রথম এরকম কালো টাকা ব্ল্যাক মানিয়ে দেওয়ার, কারণ তখন আইয়ুব খান ওই এসছিলেন সামরিক শাসন দিয়ে, তিনি প্রথমে দুর্নীতি এবং এগুলোর বিরুদ্ধে খুব সিরিয়াসলি কথা বলতেছিলেন। তখন উনি একটা সুযোগ দিয়েছিলেন যে কারো কাছে যদি কালো টাকা থাকে সে ডিসক্লোজ করো, ডিসক্লোজ করলে হয়ে যাবে, তোমার ওটা সাদা হয়ে যাবে ইত্যাদি। এরপরে কিন্তু পাকিস্তান আমলে বা কোনো সময় আর কিছু হয়নি। 1997 সালে ভারত ভলেন্টারি ডিসক্লোজার অফ মানি আর কি, ভিডিএফ করে তারা একটা সুযোগ ওই 1997 সালে দিয়েছিল, একবারই দিয়েছিল যে এই 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 করলে এই হবে, এই এরা পাবে, তাও এত এই ইত্যাদি একটা শর্ত করে দিয়ে বলে দিয়েছিল। এরপরে 2015 সালে ভারত আর একটা ওই যে বিদেশি টাকা, বিদেশে যা টাকা আছে সেই টাকার ডিসক্লোজার কীভাবে হবে টবে, এটা নিয়ে একটা করেছিল। এই ছাড়া ভারত কিন্তু আর কোনদিন করে নাই। এবং ভারত 2015 সালে যখন ওই যে বিদেশি টাকার ওই এটা করলো, তখন তৎকালীন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ওদের কম্পট্রোলার অডিটর জেনারেল, উনি বললেন এর একটা খুব অনৈতিক কাজ হয়েছে। কারণ এই সুযোগটা দেওয়া মানে হচ্ছে আপনারা এই যে যারা টাকা পয়সা লন্ডারিং করে বা করেছে তাদের একটা সুযোগ দিলেন আপনি, যে আপনি ডিক্লেয়ার করেন, এই সুদ দিলে হবে, আপনি জানি। এতে হচ্ছে কি যে বড় বড় ধরনের মাফিয়া চক্র বা তাদেরকে একটা সুযোগ দেওয়া হলো। এই সুযোগ আসলে এইভাবে দিতে হয় না। এটা গেল ওদের অবজারভেশন। আমাদেরটা যেটা হলো যে আমাদের প্রথমে 57 সালে, তারপরে বোধহয় 90-এর দশকে একবার একটু করা হয়েছিল, আর কিছু করা হয়নি। 2008 সালে আমরা যখন এনবিআর তখন তো আপনি দায়িত্বে ছিলেন। হ্যাঁ ছিলাম, তখন আমরা এইটাকে দিলাম যে সমাজে অনেক টাকা আছে, সে টাকাগুলো একটা সুযোগ দিয়ে করা যাবে। তো সেখানে আমাদের আইনের ভিতরে একটা চেঞ্জ আনতে হলো। আগে কথা ছিল যে ক বছরের পুরানো টাকা সেই ক বছরের উপরে ওর উপরে জরিমানা দিতে হবে। আমাদের তৎকালীন আইনে লেখা ছিল এই জরিমানা কত হবে, 0% হতে পারে, 250% হতে পারে। অর্থাৎ ওই যে কর অফিসের লোকের ডিসক্রিপশনটা এমনভাবে রাখা হলো যে সেই ইচ্ছা করলে 250% সুদ। 250% যদি আপনার জরিমানাই করেন তাহলে তার টাকা থাকলো কোথায়? তা থাকলো কোথায়, আমি সেটাই বলছি, ওইভাবে ছিল তাটা। সেখানে আমরা যেটা করলাম 2008 সালে প্রথমে ওই আইনটাকে একটু চেঞ্জ করলাম, করে বললাম যে যদি এটা 1 বছরের পুরনো টাকা হয়, মানে আগের টাকা ডিক্লেয়ার করা হয়, তাহলে 10%। যদি 2 বছরের আগের টাকা হয় তাহলে 20%, 3 বছরের হলে 30%, 4 বছর হলে 40, 5 বছর হলে 50, এরপরে আর না, আর কোনো ব্যাপার নেই, দরকার নেই, ওদিকে যাওয়ার দরকার নেই, অর্থাৎ ম্যাক্সিমাম 50%। আর একটা স্বচ্ছতা আসলো এই জন্যেই যে কয় বছরের পুরনো টাকা সেইটা আমি রেট বলে দিচ্ছি, সেই অনুযায়ী হবে। এখানে অফিসারের নাই, পাওয়ার নাই যে আপনারা 25 ধরলাম বা আপনারা 30 ধরলাম, আপনারা 2 ধরলাম ইত্যাদি। এইটা করার পরে আমরা একটা ডিক্লেয়ার দিলাম যে আগস্ট থেকে সেপ্টেম্বরের যদি মধ্যে 5 বছরের পুরনো টাকা যদি কেউ 1 বছর দেখাতো, সেটা কি ধরতে পারতেন? ওইটা এগুলো অ্যাবসার্ড জিনিস। কারণ 5 বছর ধরে যে 50% না দিয়ে 10%-এর জন্য তো বলেই দিতে পারি যে গত বছরের। না কোন বছরের টাকা, এটা ধরা কঠিন কিছু না তো। কিভাবে সে বলতে পারে যে আমি এই টাকা ওই সময় করছিলাম, তা আমি দিতে পারিনি, ওই বছরের রিটার্নে দেখাইনি বলে আমি এখন এটা ডিক্লেয়ার করতে চাচ্ছি। আমি গত বছর রিটার্নে দেখাইনি, এটা যদি বলেন। না, তো গত বছর রিটার্ন কি, ওর আগেও তো এই টাকা ছিল, কোনো না কোনো জায়গায় ছিল, তো ওটা দেখলে বোঝা যাবে। আচ্ছা, হ্যাঁ, ও দেখলে বোঝা যাবে, ও কতটা লুকাবে ছাপাবে, ওটা ব্যাপার না।
সাধারণত 5 বছর পর্যন্ত দেওয়ার পরে বলেছে অতীতেরটা আর অত জিজ্ঞেস করার দরকার নেই, এই পর্যন্ত দিলেই হবে। আর তাও কেউ 50%-এর কেউ দেয় নেই। তা আমরা একটা সুযোগ দিয়েছিলাম এই যে বললাম যে 2008 সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2 মাস সময় দিলাম, দিয়ে বললাম যে এই সময় কেউ যদি ভলেন্টারিলি কেউ এই কালো টাকা জমা দিতে চান দিতে পারবেন, শর্ত একটাই যে ওই বছরের যে ট্যাক্স আছে সেই ট্যাক্স হবে আর 10% ইরেসপেক্টিভ অফ যত পুরানো হোক এ হোক তা হোক 10% আপনি একটা জরিমানা দিতে পারবেন, দিয়ে এই টাকা রেগুলার করতে পারবেন। তো তাতে আমরা প্রায় 803 কোটি টাকা পেলাম শুধু জরিমানার টাকা, মানে এর টাকাটা। আর যেটা ডিক্লেয়ার হলো তো ডিক্লেয়ার হলোই, সেটা তো অর্থনীতির এই এসে গেল, অর্থনীতি এসে গেল। কিন্তু এই 803 কোটি টাকা, এবং এতে বোঝা গেল যে অনেকেই রেসপন্ড করলো, যে কারণ এবং বলা ছিল সবসময় এই জাতীয় আদেশ দিলে বলা থাকতে হয়, একটা স্ট্রিক্ট থাকতে হয়। বলা হলো সেপ্টেম্বরের পরে কারুর কাছে যদি এরকম পুরনো টাকা পাওয়া যায়, মানে থাকে যদি, তাহলে তার জেল জরিমানা ছাড়া উপায় নাই, 193 ধারায় আছে। আমরা অনেকগুলো টাস্ক ফোর্স গঠন করেছিলাম এবং অনেক লোকের ধরা টরা খুব সিরিয়াসলি ব্যবস্থা করা হচ্ছিল। ওইটা ভয় হিসেবে কাজ করছিল যে আমি যদি এখন ডিক্লেয়ার না করি পরে আমার খুব সমস্যা হবে। পরে যে সমস্যাটা তৈরি করা হলো পরবর্তীকালে 2009-10 পরের থেকে এসে সরকার লম্বা লম্বা সময় যে এই আগামী জুন পর্যন্ত আপনি দিতে পারবেন, হ্যাঁ, এবং প্রায় ওইটা আবার বাড়ানো হয়েছে, পরপর বাড়ানো হয়েছে। তার অনেক খাতকে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে হাউজিং বা এইসব জায়গায় হলে কোনো প্রশ্ন করা হবে না ইত্যাদি। এমনকি এক সময় বললো যে কোনো প্রশ্নও করা হবে না। এক সময় বলা হলো যে আপনার ট্যাক্সও কমিয়ে দেওয়া হবে 7%, যেটা অন্য সব জায়গাতে যাই অ্যাকচুয়াল কর সেটা তো হবে, কিন্তু এক পর্যায়ে বলা হলো আপনার 15% দিলেও হবে। এইগুলো পুরোপুরি অনৈতিক ব্যাপার ঘটে গেছে আর কি। এক হচ্ছে সময় আইনি কাঠামোর ভিতর না, একদম মানে এই জিনিসটাকে ডাইলুট করে ফেলছে পুরোপুরি। যেটা ভারতের রাষ্ট্র সিএনডিজি 15 সালে যে কথা বলছিল যে এইভাবে তো ওই এদেরকে সুযোগ দেওয়া হলো, এখানেও তাই সেই সুযোগই থেকে গেল, দেওয়াই হলো। আর এখানে প্রত্যেক লোকেরা করলো কি, তারা দেখে জুনের মধ্যে দিলেই তো হবে, আমি এখন দেবো কেন, টাকা আমার কাছে থাকুক, আমি ব্যবহার করি, হ্যাঁ, জুনে দেখব। আর জুন যখন আসতো ওই আগের মে মাসের থেকেই সুর তুলতো, হ্যাঁ আর একবার দেন বা দেন তা দেন। সরকার বলতো না দেবো না কত কিছু বলতো, বলে ভয় দেখে তো কেউ ওই কথা মানতো না, ভিতর জানতো যে আবার দেবে। এবং ওই যে বললাম সিন্ডিকেটদের সাথে, মানে এটা বলার অপেক্ষা না, এখানে স্পষ্ট করে প্রমাণ করে বলার দরকার পড়ে না আর কি। সিন্ডিকেটদের এতে প্রভাবে পড়ে ওইটা বাড়াতেই থাকা হলো, ফলে ওর মানে না এবছর না দিয়ে আগামীবার দেবো।